السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وقال تعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي استخلفه نبي. وقال النبي صلى الله عليه وسلم: من مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলেই রাহমাতুল লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله الله رب العالمين الشكريا যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে তার একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য অন্তরস্থল থেকে প্রথমে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। পুরা জাতি আজ দীর্ঘ জুলুম থেকে মুক্তি পাওয়ার কারণে ছাত্র জনতার ভাষায় দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতার আনন্দ উপভোগ করছে। এজন্য আবারও আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমার গতানুগতিক যে বিষয় ছিল সেই বিষয়কে সামনে রেখেই আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু জরুরি কথা বলবো। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, দলিল ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। আবেগ দিয়ে নয়, কথাগুলো বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা এখন আবেগ তাড়িত, সবাই আমরা এখন আবেগ তাড়িত। আবেগ দিয়ে নয়, কথাগুলো বিবেক দিয়ে বোঝার আবেদন রাখছি। একটা পট পরিবর্তনে আমাদের কিছু বিষয় জানা দরকার। জানার অভাবে আমরা ভুল করে ফেলি, জানার অভাবে কাজটা আমি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে বিষয়গুলো জানানো আমার উপর অপরিহার্য, বিধায় আমি জানাচ্ছি। এই পৃথিবীটার মালিককে, এই মানব বাগান সাজাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব বাগান সাজায়া এই মানুষ এবং পৃথিবী কিভাবে পরিচালিত হবে এটা মানুষের উপরে ছেড়ে দেন নাই। এটা মানুষের উপরে কি করেন নাই? ছাড়েন নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে পৃথিবীতে প্রতিনিধি পাঠাইছেন। এবার একটু কোরআন শরীফের আয়াতের দিকে তাকান। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বানায়া পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এই পৃথিবীতে ফেরেশতারা বসবাস করেছে, ফেরেশতাদের আগে জিন জাতি বসবাস করেছে। জিন জাতির মতো বসবাস করে পৃথিবীর এই বাসস্থানকে, আবাসকে অযোগ্য করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে বিতাড়িত করে ফেরেশতাদেরকে দিয়েছিলেন বসবাস করার জন্য। কিন্তু ফেরেশতাদের দ্বারাও এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের যে রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন,
আল্লাহর হুকুমের যে বাস্তব নমুনায় পৃথিবীতে কায়েম করতে চেয়েছিলেন সেটা সম্পন্ন হয়নি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৃতীয় নম্বরে পৃথিবীতে পাঠালেন। কিন্তু প্রথম যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে খলিফা বা খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি, এই সার্টিফিকেট দিয়ে, এই নাম দিয়ে, এই সিল মোহর দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বিশেষ করে বনি ইসরাঈলের যতজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আমাদের নবী বলেন কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের নবীরা বনি ইসরাঈলকে শাসন করতেন। তাহলে এই পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ কাদেরকে দিয়ে চালাইছেন? নবীদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? বনি ইসরাঈলের সর্বশেষ নবী বলেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোন নবী নেই। তাহলে বনি ইসরাঈলের সর্বশেষ নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী চালাইছেন নবীদেরকে দিয়ে। কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। আমার এতক্ষণের কথা থেকে আমি যে বিষয়টা বোঝাতে চাইছি, এই পৃথিবীতে যদি জুলুম এবং নৈরাজ্য থেকে যদি পৃথিবীর মানুষ সত্যিকার অর্থে যদি নিষ্কৃতি চায়, এই পৃথিবীতে মানুষ মানুষের অধিকার যদি পেতে চায়, এই পৃথিবীতে মানুষ যদি মানুষের মানুষত্ব নিয়ে যদি বসবাস করতে চায়, তা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পৃথিবী চালাইতে বলেছেন এভাবে চালালেই শুধু মানবতা ঠিক থাকে, নতুবা মানবতা ঠিক থাকে না। একজন অমুসলমানও যদি ইনসাফের সাথে যদি রাষ্ট্র চালায়, একজন অমুসলমানও যদি ইনসাফের সাথে রাষ্ট্র চালায়, সে রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হয়। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখবেন অমুসলমান কিন্তু পৃথিবীর ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে শুধুমাত্র ইনসাফের কারণে। জুলুমের কারণে বহু মুসলিম বাদশাও পৃথিবীর ইতিহাস থেকে হারায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মনে রাখবেন, জুলুমের উপরে কোনো কিছু টিকে থাকে না, স্থায়ী হয় না। জুলুমের উপরে কোনো কিছু স্থায়ী হয় না, টিকে থাকে না। আজকে যারা আমরা বিজয় উদযাপন করছি, আমরা জুলুম থেকে নিষ্কৃতি পেতে গিয়ে আমরা নিজেরা যেন জালিমের চেয়ারে না বসি, এটা আমাদের রাখতে হবে। আমরা বিজয় উল্লাস করব, আনন্দ করব, সবই ঠিক থাকবে, কিন্তু সীমার ভিতরে থাকতে হবে। যদি জুলুম এক জালিমকে বিদায় করতে গিয়ে নিজেরাই যদি জালিমের চেয়ারে বসে যায়, তাহলে এটা ইনসাফ হলো না, এটা বৈষম্য বিরোধী আন্দোলন হলো না। এখানে আবার বৈষম্য তৈরি হয়ে যেতে পারে। এজন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে না, আমরা জুলুম করব না ইনশাআল্লাহ। বলেন, আমরা জুলুম করব না ইনশাআল্লাহ। এবার বরং আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় দীর্ঘ 13টা বছর নিগৃহীত ছিলেন, সে মক্কায় তো নবীজি আবার বিজয় বেশে প্রবেশ করেছিলেন। নবীজি মক্কায় বিজয় বেশে প্রবেশ করেছেন কিনা বলেন তো দেখি। সেদিন নবীজি মক্কায় কতটা রক্ত ঝরিয়েছিলেন? আমরা যারা আন্দোলন করেছি, যারা আন্দোলনকে সমর্থন করেছি, যারা আন্দোলনের জন্য দোয়া করেছি, অন্তর থেকে চেয়েছি, তাদের নিয়ত হবে আমরা জুলুমের বিরুদ্ধে আমাদের কথা ছিল, জুলুমের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ ছিল, জুলুমকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চেয়েছি আমরা আন্তরিকভাবে। তবে আমার এই চাওয়াটা আমলনামায় সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে। যদি কেউ অজ্ঞতাবশত বলে ফেলেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্র তো ইসলাম নয়। কি বলেন? গণতন্ত্র পুনরুদ্ধার করলে কত নেকি পাওয়া যাবে? কোনো নেকি পাওয়া যাবে না। হ্যাঁ, আমি অনেকের বক্তব্য শুনেছি, ওনারা বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের আন্দোলন।
এই কথাটুকু যদি ওনারা অজ্ঞতার সাথে বলে থাকেন তাহলে আল্লাহ যেন মাফ করে দেন, বলে না আমিন। আর যদি জেনে বুঝে ইচ্ছাকৃত বলে থাকেন তাহলে ঈমানের শঙ্কা আছে, ঈমানের শঙ্কা আছে। এজন্য আমি আমার মুসল্লি ভাইদেরকে, আপনাদেরকে ঈমানের পাহারাদার হিসাবে দায়িত্বের জায়গা থেকে বলছি, আমাদের আন্দোলন ছিল, আমাদের সংগ্রাম ছিল, সবকিছু ছিল জুলুমের বিরুদ্ধে। আমরা জুলুমের প্রতিকার করতে চেয়েছি, এই জন্য ঘর থেকে বেরিয়ে এসেছি। তবে আমাদের এইটা হবে ওই নবীজির ওই হাদিসের উপরে আমল। নবীজি বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম অবস্থায় এবং মাজলুম অবস্থায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম অবস্থায় সাহায্য করা তো বুঝলাম, জালেম অবস্থায় সাহায্য করা তো বুঝলাম না। নবীজি বললেন, জালেম অবস্থায় সাহায্য করার অর্থ হলো তার হাত চেপে ধরো, সে যেন জুলুম করতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এজন্য আমার প্রথম কথা এবং এটাই মূল কথা যে আমরা জুলুম করব না, জুলুম করব না, বরং মক্কা বিজয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার কথা চলতেছিল, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য যুগে যুগে নবীদেরকে দিয়ে পাঠাইছেন। যাদেরকে পাঠাইছেন আল্লাহ তাদেরকে খলিফা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তখন না ইসলাম ছিল, না ইসলামের কোনো পরিবেশ ছিল, না মক্কায় কোনো সরকার ব্যবস্থা ছিল, না কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল। পুরা মক্কা ছিল রাষ্ট্র ব্যবস্থা থেকে সম্পূর্ণরূপ বিমুখ, গোত্র শাসিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিবেশে এসে আগে মুসলমান তৈরি করলেন। এরপর মদিনায় যখন মুসলমানদের একটা সংখ্যা তৈরি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এভাবে ছেড়ে যান নাই, কারো অধীনে না রেখে, এভাবে রাখালহীন, এভাবে পাহারাদারহীন রেখে যান নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় একটা রাষ্ট্র কায়েম করলেন। সর্বশেষ নবী দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে দেখায় দিলেন, ও আমার জগতের বাসিন্দা, ও আমার বান্দারা, তোমরা দেখো আদম নবীকে আমি খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাইছি আমার হুকুমগুলোকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। সর্বশেষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালাম। মক্কায় কোনো সরকার ব্যবস্থা ছিল না, কিন্তু আমার নবীকে দিয়ে দ্বীনের দাওয়াতের পাশাপাশি মদিনায় একটা সোনালী রাষ্ট্র কায়েম করলাম। ইতিহাসের মডেল রূপে একটা রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। আজকে আমাদের অনেক যুবক ভাইয়ের মাথার ভিতরে এটা ঘুরতেছে যে রাষ্ট্র চালাইতে হলে হুজুররা পারবে না, মোল্লা মৌলবীরা পারবে না, কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে আছে তারা পারবে না। রাষ্ট্র চালাইতে হলে একজন সুদখোর লাগবে, রাষ্ট্র চালাইতে হলে একজন নাস্তিক লাগবে, রাষ্ট্র চালাইতে হলে বান্দরনের লোক লাগবে। এই কথা যদি কারো মস্তিষ্কে থেকে থাকে, আপনি মস্তিষ্ক থেকে এটা ফেলে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র কায়েম করে গেছেন, তার চেয়ে আদর্শ রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে আজও কেউ কায়েম করতে পারে নাই, আজও কেউ কায়েম করতে পারে নাই। সাহাবায়ে কেরাম যে রাষ্ট্র কায়েম করে, যে খেলাফত ব্যবস্থা দেখায় গেছেন, খোলাফায়ে রাশেদা যে ইনসাফ দেখাইছেন, খোলাফায়ে রাশেদা যে উন্নতি আর প্রবৃদ্ধি দেখাইছেন, পৃথিবীর ইতিহাসে আজও কেউ দেখাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে ইসলামী স্টেট যারা পরিচালনা করবেন তাদেরকেও কি বলা হয়? কথা বুঝেন নাই, কি বলা হয় বলেন? খলিফা। আল্লাহ পৃথিবী পরিচালনা করার জন্য আদম নবী থেকে যাদেরকে পাঠাইছেন তাদেরকে বলা হয় খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। নবীজির পরে যারা নবীজির ওই আসনে বসেছেন তাদেরকে বলা হয় খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের খলিফা। এবার এখান থেকে আপনি বুঝে নেন, ইসলামী জীবন ব্যবস্থায়, ইসলামী দর্শনে রাষ্ট্র পরিচালনা হবে গণতন্ত্রের মতে না খেলাফত ব্যবস্থায়? খেলাফত ব্যবস্থা। এই কথাটুকু বুঝার দরকার আমাদেরকে। এবং খেলাফত ব্যবস্থাটা এতটা জরুরি, খলিফা হওয়াটা এতটা জরুরি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন বিলম্ব করা হয়েছে আর তার আগে খলিফা নিযুক্ত করা হয়েছে। কথা বুঝাতে পেরেছে মনে হয়? দীর্ঘদিন থেকে আলোচনা চলে আসছে, আশা করি আপনারা বুঝছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খলিফা নিযুক্ত করেছেন যে প্রক্রিয়ায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিফা নিযুক্ত করেছেন যে প্রক্রিয়ায়, দুই প্রক্রিয়ার মাঝে কিছুটা মিল আছে, কিছুটা সাদৃশ আছে। কিছুটা কি আছে? সাদৃশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খলিফা বানাইলেন, তার খিলাফতকে, তার নেতৃত্বকে মানানোর জন্য উনাকে সামনে দাঁড় করাইলেন, ফেরেশতাদেরকে পিছনে দাঁড় করাইলেন। বুঝেন নাই আপনারা? বুঝে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দাঁড় করায় ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের পিছনে দাঁড় করাইলেন। ঠিক আছে তো? ফেরেশতাদেরকে বললেন কি করো? সিজদা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খলিফা হওয়াটাকে ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলে দিলে পারতেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার খলিফা বানাইতেছি। আদমকে বানাইলাম, সে আমার খলিফা, তার খেলাফত মেনে নাও। এতটুকু বললে আল্লাহ পাক যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলাটাকে যথেষ্ট মনে করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পিছনে দাঁড় করায়া আদম আলাইহিস সালামের খেলাফতের উপরে মোহর লাগানোর জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলাফতের স্বীকৃতি আদায় করার জন্য বাস্তবিকভাবে ফেরেশতাদেরকে পিছনে দাঁড় করায়া সিজদা দেওয়ায়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়া দিলেন যে খেলাফত এভাবে মানতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যখন বিদায় নেবেন, তখনও আবু বকর সিদ্দিককে জায়নামাজে দাঁড় করায়া সাহাবায়ে কেরামকে পিছনে দাঁড় করায়া দিলেন। সুবহানাল্লাহ। আপনারা বুঝেন নাই রে ভাই? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা আদম বানায়া আদমকে সামনে দাঁড় করাইলেন, ফেরেশতাদেরকে পিছনে দাঁড় করাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম খলিফাকে জায়নামাজের সামনে দাঁড় করাইলেন, আর সাহাবায়ে কেরামকে কোথায় দাঁড় করাইলেন? পিছনে দাঁড় করায়া দিলেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদম আমার খলিফা, নবীজি এই কথা বলেন নাই আবু বকর আমার খলিফা। বেশ কম কি? আল্লাহ বলছেন আদম আমার খলিফা, কিন্তু নবীজি এই কথা বলেন নাই আবু বকর আমার খলিফা। বেশ কম এটা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলার পরে আল্লাহর যে খলিফা ছিল, আল্লাহর খলিফাকে অস্বীকারকারী একজন ছিল। কে? শয়তান। আল্লাহর খলিফাকে অস্বীকারকারী একজন ছিল, সে কি? শয়তান, ইবলিস, শয়তান। তা আল্লাহ রাব্বুল আলামিনের খলিফাকে ইবলিস অস্বীকার করার কারণে, শয়তান না মানার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বাইর করে দিয়েছে। কোথা থেকে বের করছেন? জান্নাত থেকে বের করে দিয়েছে। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খলিফা, ওনার নাম কি? আবু বকর সিদ্দিক। ওনার খেলাফতকেও অস্বীকারকারী একদল লোক পৃথিবীতে আছে। ইহুদিদের পেইড এজেন্ট আব্দুল্লাহ ইবনে সাবা এবং ইহুদি ও নসল ছিল। বর্তমান ইরানের শিয়াদের মুরব্বী আব্দুল্লাহ ইবনে সাবা, নবীজি বললেন আমার খলিফার খেলাফত যারা অস্বীকার করে ইহুদি জাতি, আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, নবীজি নবীজের খলিফাকে অস্বীকারকারীদেরকে আরব থেকে বের করে দিয়েছে। আল্লাহ আল্লাহর খলিফাকে অস্বীকারকারীকে জান্নাত থেকে বের করছেন। নবীজি নবীজের খলিফাকে অস্বীকারকারীকে আরব থেকে বের করতে বলছেন। নবীজি বলছেন আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, ইহুদিদেরকে আরব থেকে বের করে দাও। বাকি রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা যিনি, আল্লাহ তাকে খলিফা বানায়া ঘোষণা দিয়েছেন এ আমার খলিফা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা যিনি, নবীজি তার ব্যাপারে নাম ঘোষণা করেননি। না করার পিছনে হিকমত কি? রহস্য কি? এটা রহস্য হলো আরেকটা। সে রহস্য হলো, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করতেন, তাহলে আবু বকরের বিরোধিতা করা কোন উম্মতের পক্ষে সম্ভব ছিল না। কথা বোঝার চেষ্টা করেন। আবু বকর সিদ্দিক যাই করেন উম্মত সব মেনে নিতে বাধ্য ছিল, কারণ আবু বকর কার নিয়োগকৃত? নবীজের নিয়োগকৃত। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে যা আদেশ দিতেন সবকিছু মানা লাগতো, যেহেতু আবু বকর আল্লাহর রাসূলের কি? নিয়োগকৃত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিয়োগ না দিয়ে সাহাবায়ে কেরামের ইসলামের শুরা ভিত্তিটাকে জাগ্রত করতে চাইলেন। ইসলামী রাষ্ট্র চলে শুরার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে। এই শুরা সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজ করলেন, আবু বকর সিদ্দিকের নামটা নবীজি নিজে খলিফা হিসেবে ঘোষণা করেন নাই, বাকি পদ্ধতি আল্লাহর তা গ্রহণ করেছেন, মানুষকে বুঝাইয়া দিবেন, কিন্তু নবীজি নামটা ঘোষণা করে যান নাই। এই কারণে ঘোষণা করেন যান নাই যাতে সাহাবায়ে কেরাম পরামর্শ করে আবু বকর সিদ্দিককে কি করতে পারে, খলিফা নিযুক্ত করতে পারে। এই যে একদিক থেকে সাহাবায়ে কেরামের পরামর্শটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, নবীর কাছে গ্রহণযোগ্য, এটা বোঝানোটাও একটা উদ্দেশ্য ছিল। কথা বোঝার চেষ্টা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের পরামর্শ ক্রমে কি নিযুক্ত হলেন, খলিফা নিযুক্ত হলেন। খলিফা নিযুক্ত সাহাবায়ে কেরামের পরামর্শে নিযুক্ত হওয়ার কারণে খলিফা জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন। বলেন কিসের মুখোমুখি হয়েছেন? জবাবদিহিতার মুখোমুখি হয়েছে। যখন কোনো ব্যক্তি এই কথা মনে করে আমি যা করি কারো কাছে জবাব দেয়া লাগবে না, যখন কেউ যদি এই কথা মনে করে আমি যা করি সাতক্ষণ মাপ, কারো কাছে আমার কোনো জবাবদিহিতা নাই, এই কথা যখন মানুষ মনে করে তখন তার জুলুমকে ঠেকায় রাখা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু বকর সিদ্দিককে সরাসরি নিয়োগ দিয়ে যাইতেন, তাহলে সাহাবায়ে কেরাম আবু বকরের কোনো কাজের ব্যাপারে সমালোচনা করতে পারতেন না, কারণ আল্লাহর রাসূলের নিয়োগ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফা ইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য এই অধিকার নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল যখন কোন ফয়সালা করবে সেই ফয়সালার বিরোধিতা করবে। এখন আবু বকর সিদ্দিককে নবীজি সরাসরি নিয়োগ করেন নাই, সাহাবায়ে কেরাম পরামর্শ করে নিয়োগ করলেন। নিয়োগ করার কারণে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ব্যক্তির পর্যায়ে এসে যদি কোনো ভুল করতে চান, যদি কোনো মানবিক দৃষ্টিকোণ থেকে যদি, যেহেতু নবী নন, নবী নন, আল্লাহ পাক ওনাকে হেফাজত করছেন, ভুল করেননি। যদি করতেন তাহলে সাহাবায়ে কেরাম কি করতেন? উনি সাহাবায়ে কেরামের কাছে জবাবদিহিতার মুখোমুখি হওয়ার একটা কিছু সুযোগ আছে। এবার আপনারা হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে ওনার ভাষণটা শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি ভাষণ দিলেন, সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। সে ভাষণটা আপনাদেরকে শোনাই। পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রপ্রধানই দায়িত্ব গ্রহণ করার পরে, শপথ গ্রহণ করার পরে জাতির উদ্দেশ্যে কিন্তু একটা ভাষণ দেয়। আবু বকরের ভাষণটাও শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাষণ দিলেন। কি ভাষণ? বলে, আম্মা বা'দ ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি বিল্লাযী হুয়া আহলুহু। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, এরপরে নবীজির উপরে দরুদ এবং সালাম পেশ করলেন, এরপরে বললেন, আইয়ুহান নাস ফাইন্নী ক্বাদ উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম। ও মানব সকল, তোমরা শুনে রাখো, আমি তোমাদের উপরে নির্বাচিত হয়েছি, তবে আমি তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তি নই। সর্বপ্রথম কথার ভিতরে কি তৈরি হয়েছে? বিনয়। আমি যদিও দায়িত্ব পেয়েছি, কিন্তু আমি শ্রেষ্ঠ দেখা কি নই, দায়িত্ব পাইনি, বিনয় অবলম্বন করছে। অথচ সকল সাহাবী এই ব্যাপারে একমত, আল্লাহর রাসূলের পরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি বলতেছেন, লাস্তু বিখাইরিকুম ফাইন আহসানতু ফাআইনুনি। আমি যদি ভালো কাজ করি তাহলে তোমরা আমাকে সাহায্য করবে। ওয়া ইন আসাতু, আমি যদি ভুল করে ফেলি, ফাকাউইমুনি, আমার ভুলকে শুধরাইয়া দিও। বলেন তো দেখি, গণতন্ত্রের ধ্বজাধারী কে আছে এরকম ভাষণটা দিয়েছে আজ পর্যন্ত? বরং সবাই নিজেকে ভুলের অর্ধ মনে করেছে। আমি যা আদেশ করে এই আদেশটাই শিরোধার্য, এটা মনে করেছি, যার কারণে পৃথিবীর দেশে দেশে জুলুমের নৈরাজ্যের আবাদ হয়েছে, ইনসাফের আবাদ হয়নি। ওয়া ইন আসাতু ফাকাউইমুনি,
এটা একমাত্র আবু বকর এবং মুসলিম রাষ্ট্রপ্রধানদের দ্বারা বলা সম্ভব, সত্যিকার মুসলিম যারা তাদের দ্বারা। আসিদকু আমানা, বলে সত্য হলো আমানত, ওয়াল কিযবু খিয়ানা, মিথ্যা বলা এটা হলো খেয়ানত। আর এখন তো আমাদের রাজনীতিতে মিথ্যা না বললে নাকি রাজনীতি জমেই না। কথা বুঝাইতে পারি না। আরে ভাই, কেউ যদি কারোর সাথে যদি মিথ্যা কথা চালাচালি করে, বলে আরে তুই আমার সাথে রাজনীতি করস কেন? এটা আমাদের কি পরিবেশ? তার মানে রাজনীতি আর মিথ্যা দুইটা কি হয়ে গেছে? সমার্থবোধক হয়ে গেছে। ওয়াদ-দাঈফু ফীকুম কাবিয়্যুন ইনদি, তোমাদের যে ব্যক্তি সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে সবল। হাত্তা উরাজ্জিহা আলাইহি হাক্কাহু ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমি দুর্বলের মজলুমের পক্ষে আছি, আমি তার হক অধিকার আদায় করে দেব। এটা আবু বকরের ভাষণ। ওয়াল কাবিয়্যু ফীকুম দাঈফুন ইনদি, আর তোমাদের মধ্যে যারা ডিক্টেটর আছো, তোমাদের মধ্যে যারা মাতাব্বর আছো, তোমাদের এই সবাই শক্তিশালীরা সবাই আমার কাছে দুর্বল। হাত্তা আখুদাল হাক্কা মিনহু, আমি তার কাছ থেকে জনগণের হক আদায় করে নেব। লা ইয়াদউ কওমুন আল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা দারাবাহুমুল্লাহু বিযুল, কোন মুসলিম জাতি, কোন জনপদ যদি, কোন মুসলিম জনগোষ্ঠী যদি জিহাদ ছেড়ে দেয়, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অপমান, অপদস্থতা চাপায়া দেন। কি চাপায়া দেন বলেন? কিসের কারণে? জিহাদ ছেড়ে দেওয়ার কারণে। এখন জিহাদের কথা বললে আমাদের অনেক ভাই খুব ভয় পান। অনেকে আবার আমাকে প্রশ্ন করে, হুজুর জিহাদ কার বিরুদ্ধে করবেন? এরকম প্রশ্নও করেছেন আমাকে উপহাস করে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন না আমিন। ওয়ালা তুশিউল ফাহিশাতু ফি কওমিন ইল্লা আম্মাহুমুল্লাহু বিল বালা, কোন জাতির মধ্যে যদি ব্যভিচার, বর্হিত কাজ, অশ্লীল কাজ, অনাচার কাজ যদি ব্যাপকতা লাভ করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে আসমানি বালা, বিপদ, মুসিবত এবং রোগ ব্যাধি চাপায়া দেন। কি বলেন? এখন আমাদের যতগুলো সম্প্রচার যন্ত্র আছে, সমস্ত সম্প্রচার যন্ত্র থেকে কি প্রচার হয়? শ্লীলতা না অশ্লীলতা? অশ্লীলতা। আমাদের হাতে হাতে যে মুঠোফোন আছে, এখানে অধিকাংশ কোন কাজে আমরা ব্যবহার করি? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আতিউনি, আবু বকর বলেন আতিউনি মা আতাআতুল্লাহ ওয়া রাসূলহু, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার আনুগত্য করবে যতক্ষণ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করব। ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলহু, আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থেকে যদি আমি বেরিয়ে যাই, ফালা তাআতা লি আলাইকুম, তাহলে আমার আনুগত্য কারো উপর ফরজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের অবাধ্যতায় কোন মাখলুকের ইতাআত করা জায়েজ নাই, কোন মাখলুকের আনুগত্য করা জায়েজ নাই। এই কথা থেকে আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, এতদিন ইঙ্গিতে আকারে ইঙ্গিতে বলেছি, আজকে একটা কথা স্পষ্ট বলি, কারো কথায় আপনি যদি জুলুমের হাতিয়ার হন, আপনার নেতা, আপনার বড়, আপনার পদস্থ কর্মকর্তা কেউ যদি আপনাকে এমন কোন আদেশ দেন যে আদেশ মানতে গেলে আল্লাহর আদেশ লঙ্ঘন করা হয়, তাহলে ওই বড়র আদেশ মানা জায়েজ নাই। এই কথা বলছে আবু বকর বলছে, আমি যদি আল্লাহর আদেশের বাইরে যদি তোমাদেরকে কোনো হুকুম দেয়, তাহলে আমার আদেশ তোমাদের মানতে হবে। নবীজি বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কোন মাখলুকের হুকুম মানা জরুরি নয়। সুতরাং এখন থেকে নিয়ে শুরু করে সামনের দিনে যারা রাজনীতি করবেন, আমি সকল রাজনৈতিক কর্মীকে বলবো, সবার আগে আপনি আপনার রাজনীতির নিয়ত ঠিক করে নেন। কেন আপনি রাজনীতি করবেন? কারণ নবীজি বলছেন, ইন্নামাল আমালু বিন, আপনি যদি গণতন্ত্রের জন্য রাজনীতি করবেন, না সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবেন, না ইসলামী আইন বাস্তবায়নের জন্য রাজনীতি করবেন, আপনার রাজনীতির উদ্দেশ্য কি হবে নিয়ত ঠিক করে নেন। নিয়তের উপরে নির্ভর করবে আপনার এই কাজটা আপনার নেক আমলের পাল্লায় আসবে না বদ আমলের পাল্লায় যাবে। এক নাম্বার।
দুই নম্বর কাজ হলো, দুই নম্বর অনুরোধ হলো, রাজনীতি করতে গিয়ে কখনো কারো অন্যায়ের দাবার গুটি হবেন না। রাজনীতি করতে গিয়ে কারো অন্যায়ের দাবার গুটি হওয়া। এই রক্ত কার দেয়া? বলেন, এর শরীরের শক্তি কার দেয়া? আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেয়া এই শক্তি কার জন্য খরচ করছেন? জুলুমের জন্য না জুলুমের বিপক্ষে খরচ করছেন? কিয়ামতের আদালতে জবাব দিতে হবে। কিয়ামতের আদালতে জবাব দিতে হবে। আপনার রক্ত কার জন্য দিয়েছেন? দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত। এই যে স্লোগান, এই স্লোগান দেওয়ার আগে আপনার নিয়তকে একবার জিজ্ঞাসা করেন, কার জন্য রক্ত দিবেন? জুলুমের পক্ষে না জুলুমের বিপক্ষে? ন্যায়ের পক্ষে না অন্যায়ের বিপক্ষে? সেটা আপনাকে দিতে হিসাব করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত গ্রহণের পরে এটাই ছিল সংক্ষিপ্ত ভাষণ। এরপরে তিনি বললেন, ফাকুমু ইলা সালাতিকুম ইয়ারহামুকুমুল্লাহ, এবার তোমরা তোমাদের নামাজের জন্য কাতারবন্দি হও। আমি যে কথা বলতে চাইছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই আলোচনার প্রসঙ্গ এই মধ্য দিয়ে আমরা এটা বোঝাতে চেয়েছি, আল্লাহর জমিনে ইনসাফ কায়েম হবে আল্লাহ পাকের বিধান কায়েম হওয়া দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পদ্ধতিতে পৃথিবীতে এই শাসন ব্যবস্থা চালু রেখেছেন সেটা হলো খেলাফত ব্যবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে যে ইসলাম মুসলমানদের যে রাষ্ট্র নবীজি গঠন করে দিয়েছেন সেটাও চলেছিল খেলাফত ব্যবস্থায়। সুতরাং জালিমরা, দুশমনরা এটা ভালো করে বুঝে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে খেলাফত ব্যবস্থা আছে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে দমানো সম্ভব নয়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। এই জন্য ইহুদিদের পলিসি হলো ডিভাইড এন্ড রুল। এই কারণে সর্বপ্রথম ইহুদিরা মুসলমানদের উপরে নেতৃত্ব গ্রহণ করার জন্য ইসলামী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে পুরা মুসলিম জাতিকে টুকরো টুকরো করে দিয়েছে, যার কারণে আজকে এক মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্রকে দুশমন মনে করে। এজন্য মুসলমানদের শক্তিকে যদি পুনরুদ্ধার করতে হয়, একটা মুসলমানের রক্ত যাতে অন্যায়ভাবে কোনো কাফের মুশরিক যেন প্রবাহিত করতে না পারে, যদি আমরা এটা চাই, আরাকানের মুসলমানরা তাদের অধিকার ফিরে পাক, এটা যদি চাই, ফিলিস্তিনের মুসলমানরা তাদের অধিকার ফিরে পাক, এটা যদি আমরা চাই, তাহলে আল্লাহর রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি শিখিয়ে গিয়েছেন সেই পদ্ধতিতে আমাদেরকে আগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পদ্ধতিতে আবার ফিরে আসার তৌফিক নসিব করেন, সকলে বলে আমিন। আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসাল্লাম যখন কোন এলাকায় কোনো অভিযান পাঠাতেন, নবীজি নিজে 23টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বাকি নবীজির জীবদ্দশায় 46টার মতো যুদ্ধ হয়েছে। এই বাকিগুলো নবীজির প্রতিনিধি পাঠাতেন, এনারা গিয়ে লড়াই করতেন, যুদ্ধ করতেন। সেখানে যাওয়ার পরে মুসলিম সেনা কমান্ডার যিনি থাকতেন তিনি কাফেরদেরকে বলতেন, তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে তোমরা নিরাপদ থাকবে, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে আমাদেরকে জিজিয়া কর দাও, তাহলে তোমরা নিরাপদ থাকবে। যদি তোমরা ইসলাম গ্রহণ না করো, জিজিয়াও যদি না দাও, তাহলে তোমাদের সাথে ফায়সালা হবে তরবারি দ্বারা। নবীজি বলেন, যখন তরবারি দিয়ে ফায়সালা করা ছাড়া কোনো উপায় যখন থাকবে না, তখনও কতগুলো নবীজির নির্দেশ ছিল। 1 নম্বর নির্দেশ ছিল, কোনো বেসামরিক লোকের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো নারীর গায়ে হাত দেওয়া যাবে না, কোনো বৃদ্ধের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো শিশুর গায়ে হাত দেওয়া যাবে না, ওই এলাকার কোনো সম্পদ নষ্ট করা যাবে না, কোনো গাছ কাটা যাবে না। এগুলো ইসলামের আদর্শ। আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা নিজেরাই কেন এই কাজগুলো করে বৈষম্য করছি? কথা মনে রাখতে হবে যে এর ফাঁকে দিয়ে সুযোগ সন্ধানীরা করতে পারে, তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমি আজকে উত্তরা থেকে আসতে দেখি যে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এটা অভূতপূর্ব একটা দৃশ্য। আমরা চাইলে পারি, পরিবর্তন আমরা চাইলে করতে পারি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না জাতি নিজের থেকে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। আমাদের থেকে চেষ্টা ছিল, হয়ে গেছে। এখন কথা হলো, এই সুযোগে যারা নৈরাজ্য করতে চায় তাদেরকেও রুখে দিতে হবে। এই দায়িত্ব প্রত্যেকটা সচেতন নাগরিকের। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে।